দেখো ডায়াগ্রাম কী করে বানাবা ক্লাস 9। আচ্ছা 3x + 2y = 12। এইখান থেকেই তুমি এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে পারো। এই কারণেই আরে দাগটা ব্যাখ্যা হচ্ছে আবার। এইখান থেকেই তুমি এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে পারো। এক্স নিলা, ওয়াই নিলা, দাগ দিলা 1 2 3, বললা দেখো ওয়াইয়ের মান তুমি 0 ধরলা, তাহলে 2 0 0 ওই পাশে আসলে তো 0। বুঝবা না, ধরো বেসিকটার থেকেই দেখাই। মানে আমি 3x = 12 এই 2y এই পাশে নিয়ে আসলাম। এবার তো বুঝবা, যদি না বুঝবা না তাহলে x = এই 3টা ভাগ হয়, 2y নিচে আসলাম, এই গুণ ভাগ হইল। বললো এইবার আমি কি করব, বলবো x আর y নিচে নিব, এখানে একবার দাগ দেব, এখানে একবার দাগ দেব। ওয়াইয়ের মান কি ধরবো, বলবো ওয়াইয়ের মান ধরলাম 0। 12 থেকে তাহলে 2, ওয়াইয়ের মান 0 ধরো 2 0 0, 12 থাকলো 3 দিয়ে, 3 4 আবার এক্সের মান 4 পাইলাম। বলে হ্যাঁ পাইলাম। দেখো আবার তুমি কিন্তু এক্সের মানও 0 ধরতে পারতা। 3 0 0 এখান থেকে রাখলে একটা সুবিধা হয়, ঠিক আছে, জায়গা রাখছো। এবার 1 ধরলা, 2 অক্ষে 2, 12 2 14, 3 দিয়ে ভাগ যাবে না। 2 2 4, 12 আর 4 16 যাবে না। 3 2 6, 3 ধরলা, ধরো 3। ওয়াইয়ের মান কি ধরলা 3, 3 2 6, 12 থেকে ওয়াইয়ের মান কি ধরলা 3, তাহলে 3 2 6, 12 থেকে 6 বাদ দিলে পরে 6, 3 দিয়ে 3 2 6। বললা আরও একটা ধরো, 3টা করে ধরো, 2টা করে ধরলেই যথেষ্ট। কেমন, তুমি 2টা করেই ধরো, 3টা করে ধরার দরকার নেই। আরেকটা করে ধরতে পারতা, এক্সের মান 0 বসাইতে পারতা, 3 0 0 এরকম হয়তো 3 0 0, ঠিক আছে। এই 12টা এদিকে আসতো। ধরো এক্সের মান মনে মনে তুমি 0 ধরো, এক্সের মান মনে মনে 0 ধরো, তাহলে 0 = কি হলো তোমার 12 - 2y = 3। এর সাথে গুণ করলে 3 0 0 কি হলো 12 - 2y। এই পাশে 12 গেলে কি হতো -12 হইতো, এই +12 এই পাশে গেলে -12 হইতো, এখানে -2y রয়ে যাইতো, y কাটা 2 দিয়ে বলতা 6 2 12, y = 6 বলতা। এক্স এর মান 0, তো ওয়াই এর মান 6। ওই অবস্থায় ধরা যায়। যদি দেখো একটু প্র্যাকটিস করলে পরে এত লেখার দরকার নেই, এইখান থেকেই হয়। একটু প্র্যাকটিস করলে এইখান থেকেই হয়। এ দেখো ওয়াইয়ের মান 0 ধরলা, বলে 0 ধরলা, তাহলে 2 0 0 এই পাশে আসলে পরে 0, কোনো দাম নাই। 3 দিয়ে 3 4 আবার ওই 3 4 12। এবার বললা ওয়াইয়ের মান 2 ধরলা, 2 2 4, 4টায় পাশে আসলে কি হইতো, বললা 12 থেকে 4 বাদ যাইতো, ভাগ যাইতো না। ওয়াইয়ের মান যদি 3 ধরো, বলো 3 2 6, 6টা ওই পাশে গেলে কি হইতো 3 2 6, 12 থেকে 6 বাদ হলে 6, 3 দিয়ে 3 2 6। এরকম করে এখান থেকে পারলে পারলো, আর না পারলে এইভাবে করো। যদি তাও না পারে 2টা করো, হইল। বললে এটা তো 1 নম্বর গেল। 2 নম্বরটা কি করে করব, বলছে এইটা সমান সমান 12, তো এইটা সমান সমান না 12। বলছে 9x - 2y মাইনাস, কিন্তু হ্যাঁ -2y = 12। তাহলে 9x = কি হচ্ছে, ওই পাশে আসলে পরে 12 + 2y, মাইনাসটা আসলো প্লাস হলো, এক্স রাইখে দিলা, বললা 12 + 2y = কি বাড়ালো নিচে 9। এটা তো 1 নং সমীকরণ গেল।
এইটা 2 নং সমীকরণ। এইখানেও তোমার সেম টু সেম ভাবে তুমি ক্ষোভ বসাবা, এক্স আর ওয়াই। বললা এক্স এর মান কি, ওয়াই এর মান কি ধরবো? বললা ওয়াই এর মান যদি ধরি 2 0 0, লাভ নাই। 3 2 6, যদি 3 ধরি, এর মান যদি আমি 3 ধরি, 3 2 6, ওয়াইয়ের মান ধরলা 3, তাহলে 3 2 গুণ আসে, 3 2 6, 12 4 18, 9 দিয়ে 9 2 18। বললা আরও কি ধরতে পারো? বললাম যে 6 ধরো, হবে না। 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12। হ্যাঁ, 6 যদি ধরো, লাভ আসে একটা। কি 6 ধরবো? বললো -6 ধরি। 6 2 12, 12 12 মিলে গেলে 0, 9 0 0 হলো। আর একটা কি বসাবা? 3টা যদি অসুবিধা হয় তাহলে 2টা বসাই করলেও হবে, হলো। তাহলে 2টা বসাই করো, তাহলেই হয়ে গেল। এখন বলছে তোমাকে, কেন 3টা বসাইতে গেলে ঝামেলায় পড়ে যাবা। ঝামেলায় বলতে কি, ঝামেলা এমন কিছুই না, সময় নিয়ে নিবে তোমার, ঠিক আছে? 2টা বসাইলেই হয়ে যায়, ঠিক আছে? এখানে কিন্তু 2টা বসালেই হয়ে যায়। এখন তুমি মানগুলো বসায় যাও। এইখানটায় তুমি জানো এই দিকে একটা দাগ দিই, এই দিকে একটা আমরা দাগ দিই, এইটাকে বলি আমরা এক্স কোঅর্ডিনেট। আরও বড় করে দাগ দাও, আরও বড় করে দাগ দাও, ঠিক আছে? এইটাকে বলি আমরা এক্স কোঅর্ডিনেট, এইটাকে বলি আমরা ওয়াই কোঅর্ডিনেট। এইটা মাইনাসের দিক, সরি, এইটা মাইনাসের দিক, এটা কিন্তু প্লাসের দিক। এটা কিন্তু ঠিক করে নিতে হবে। এইটুকু তো তোমাকে গ্রাফ দিবে, তোমাকে এটা করতে হবে। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এইটুকু তোমরা জানো? বলে হ্যাঁ জানি। এখন মান বসাও। বললা এক্স এর মান 4, তো তুমি কিন্তু এই ক্ষোভটা থেকে নিছো। এখানে তো 0 0 আসে, জানো? এক্স এর মান 4, 1 2 3 4। ওয়াইয়ের মান কত? বলবা ওয়াইয়ের মান 0 নাই, তো থেমে যাও এখানে। এখানে পুটলিতে ঘুরাই দাও একটা। এক্স এর মান 2, ওয়াইয়ের মান 3। এক্স এর মান 2 1 2, ওয়াইয়ের মান কত? 3। বলবা 1 2 3 3। দেখো পরেরটা দিলেও ওই দিক দিয়ে যাবে, দেখে নিতে। দেখো 0, এক্স এর মান 0, ওয়াইয়ের মান কত? 6। বলতা 1 2 3 4 5 6। এই দেখো এই রেখাটা দিয়েই পড়ে যাবে, এই রেখা দিয়েই ও চলে যাবে। তো 2টা দিলেই যথেষ্ট, কেমন? এইবার তো আর একটা সমীকরণ টাঙাও। বলো টাঙাইছি। এক্স এর মান কত? 2। বললা 1 2। ওয়াইয়ের মান কত? বললা 3 1 2 3। এইখানে এক্স এর মান কত? 0। এক্স এর মান 0। ওয়াইয়ের মান কত? বললা -6। বললা 1 2 3 4 5, এই যে 6, তাই তো? এক্স এর মান 0, ওয়াইয়ের মান -6, তাই তো? এক্স এর মান যদি 0 ধরো, 2 0 0, তাই ধরছো। এক্স এর মান 6 ধরছো, -6, 6 2 12, -6 6 2 12 12 মিলে গেলে 0, 9 2 0 0, ঠিক আছে? এবার কত? বললা এর মান ধরছি -6, তো এক্স এর মান 0, তাহলে -6। দেখো এখান থেকে 1 2 3 4 5 6, এই জায়গাটা। বললা এখানে পুটলি দিয়ে দাও। এবার এইখান থেকে টেনে দাও এই জায়গাটা, এই জায়গা ছেদ করছে কিন্তু, দেখো 2টা করে দাও, তাহলে তুমি পরিষ্কার হয়ে যাবা। আচ্ছা, এখানে ছেদ করছে। এখন বলবা তুমি যেখানে ছেদ করছে, দেখো এটাকে যে ইন্টারসেক্ট বলে, এরও রেজাল্ট তোমার তাই আসবে। তাহলে কত আসলো উত্তর? তুমি বলবা এক্স এর মান 1 2, ওয়াইয়ের মান 1 2 3। এক্স এর মান কত আসলো? বললা এক্স এর মান আসলো কত? 2। ওয়াইয়ের মান কত আসছে? বলবা 1 1 2 3। দেখো
এবার যদি তুমি অঙ্কটা কষো, বললাম এটা অঙ্কটা কষে দেখি, আসছে তোমার 2 আর 3, এক্সের মান এই যে 1 2 আর ওয়াইয়ের মান 1 2 3 আসছে, বলে হ্যাঁ আসছে। আমি বললাম এখন আমি যাচাই করে দেখি। 3x প্লাস 2y সমান সমান 12, 9x মাইনাস 2y সমান সমান 12। বললো ঠিক আছে, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা না, আলাদাই ছিল, ঠিক আছে। তাহলে যোগ করি বললে পরে কি হচ্ছে, চিহ্নর দরকার নেই, এটা কাটা, 9 3 12x, 12 12 24, x সমান সমান গুণ, এই পাশে আসলে ভাগ হইতো, একবারই কাটে দাও, 12 2 24, আসছে 2। গ্রাফ শিটও 2, এখানেও 2, এক্স এর মান পুট করে দাও এইটাতে, 3x প্লাস 2y সমান সমান 12, এক্স এর মান বসায় দাও, 3 2 6 প্লাস 2y সমান সমান 12, বলবা 2y সমান সমান 12, এই 6টা এই পাশে আনো, তাহলে 2y সমান সমান কত হলো, 12 থেকে 6 বাদ দিলে জানো এমনি 6 হয়, 2 দিয়ে y সমান সমান 3, আসছে 3। তাহলে গ্রাফ শিটও এটা দেখানো যা, অঙ্ক কষাও তা। পরেরটা নিশ্চয়ই পারবা। যদি গ্রাফ শিটে খুব অসুবিধা হয়, অঙ্কটা কষে আসলেও হবে। এখানে কি বলছে, পরের ডায়াগ্রামটা বলছে 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান 3x, এইটা তো ডায়াগ্রামের না গো, ওইটাই আলাদা দিয়ে দিচ্ছি, 3x প্লাস 6 সমান সমান 3। এইটা কিন্তু ডায়াগ্রামের মাল না, ঠিক আছে, কারণ এখানে ওয়াইয়ের মান নাই, এটা এমনি বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দি ভ্যালু অফ এক্স। আচ্ছা, এক্স এর মানটা বাইর করো, 3 তিরিক্ষা 9, 3 অক্ষে 3, 9x মাইনাস 3 অক্ষে 3, বজ্র গুণন বা ক্রস গুণ, 3 2 6, 6 2 12, বললা 9x থেকে এই পাশে 6x চলে আসলো, বললাম 3 ছিল এই পাশে গিয়ে 12 আর 3 15, মাইনাস চলে পাশে গেলে প্লাসে 15, তাহলে কত হইল 3x সমান সমান 15, তাহলে x সমান সমান কত বুঝে গেছো, 3 5 15, গুণ ভাগ হবে যায়। তাহলে এটা কিন্তু আলাদা জিনিস ছিল, তো যাই হোক হয়ে গেল। এইটা আবার ডায়াগ্রাম দিচ্ছে, তাহলে এমনি মানও যা হবে, ডায়াগ্রাম মানও তা হবে, ঠিক আছে। যেটা বলবে ডায়াগ্রাম দিয়ে বানাইতে, সেটা ডায়াগ্রাম দিয়ে বানাবা। ডায়াগ্রাম দিয়ে বানালে কি করতে হবে, এক্স আর ওয়াই এর মান এইখানে তোমাকে ধরে নিতে হবে, যে এক্স আর ওয়াই এর মান দুইটা করে ধরো শুধু। বললা 24x মাইনাস 21 সমান সমান 15, এখান থেকে ধরতে পারতা। বললা আমি এই যে সংখ্যাটা তোমার আছে 24x 21x 15, দেখিনি তোমার, আচ্ছা 24 21, এক মিনিট, একবার কিন্তু তোমাকে এখানে আমার হচ্ছে এটার সাথে আমি একটু কেরামতি করে তুলতে গিয়ে এইটা মনে হয় হয়ে গেল 24x 21y, আর কত হইল 8x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 0। দেখো, যদিও এটাই চাচ্ছিলাম, আমি বললাম যে একে 3 দিয়ে ভাগ করে দাও। এই যে 1 নং সমীকরণটা যে আছে, বোথ সাইডকে 3 দিয়ে তুমি ভাগ করে দাও, করা যায়। তাহলে 1 নং সমীকরণটা দেখো কি হইতো, 3 দিয়ে 3 8 24, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে 3 7 21, বললা 3 0 0, 3 দিয়ে 3 8 24, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে 3 0 0, তার মানে বুঝে গেল একটা ডায়াগ্রাম সাজালেই হইল আমার। এটা কি করবে, ওভারল্যাপ হবে, মানে একটার উপর একটা। তুমি মনে করো এইটা যা, এই 1 নম্বর সমীকরণটা যা দেখতেছো, 2 নম্বর সমীকরণটা যা দেখতেছো, 1 নম্বর সমীকরণ তাই হয়ে দাঁড়াইলো। তাহলে একটা করলেই যথেষ্ট, বললো হ্যাঁ একটা করলেই যথেষ্ট, তাহলে একটাই করো, একটাই করব। তাহলে একটা করলে কি হচ্ছে,
তোমাকে দেখা দিলাম একটা করলেই একই জিনিস লিখছে, তাহলে লেখি, এরকমও দিতে পারে তোমায় কোনো সময়। তাহলে তাহলে কত, এই ছোটটা করবা, বলবো 8x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 0। 8x সমান সমান এদিকে কি আসবে, কি লিখবো, 8x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 0, বলবো 7y, তেরিকা এত ভুল হচ্ছে, বলবো 8x রাইখে দিব, 8x রাইখে দিব সমান সমান এটা আসলে বলে প্লাস 7y। তাহলে এখন এক্স ওয়াই তুমি মান কেটে দাও, দুইটা ধাপ কাটলেই হলো। এখন যদি এক্স এর ওয়াই এর মান 0 ধরো, তাহলে এক্স এর মানও 0। না না, দুইটা সমান না, দুইটা সমান না, সমান না, সমান না, সমান না, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, দুটো সমান না গো। এটা 15 আছে, 15 আছে, 15 আছে, 15 আছে, কেমন, এটা কি আছে, 15 আছে, অর্থাৎ এমনি ভাগ করে দিতে পারো, কমাইতে পারো তুমি, 3 8 24, 3 দিয়ে 3 7 21, বললা 3 5 15, 3 0 0, মানে একে এই 1 নং সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করলা তুমি, কত, 2 দ্বারা 3 দ্বারা, 3 দ্বারা ভাগ করলা, ভাগ করলা, তাহলে তোমার সুবিধা হবে ভাগ করলে। আর পরেরটা কত আছে, আচ্ছা এই সমীকরণটা তৈরি করে নাও, বললা এক্স বাই ওয়াই লেখছো, বলে হ্যাঁ লেখছি, 2টা করে করবা, বলছি এইটা কি করবা, আচ্ছা পরের ধাপে লেখো, একটা ধাপ করে নাও, তোমার তো একবারে করতে পারলে তোমার অসুবিধা হয়, তাহলে এইটা একটু করেই নাও। কি বলবো, 8x সমান সমান কি লিখবো, 5, আর এই পাশে এইটা আসলে কি হবে, এখানে ছিল 5 আর মাইনাস 7 আসলে হলো প্লাস 7y। এক্স সমান সমান কি লিখবা, 5 প্লাস 7y, আর নিচে 8। এটা একটু কমাই, ওই অবস্থায় করলে তোমার বড় হবে, একটু কমাই নেবা, যদি দেখলা তোমার মাথায় ঢুকে গেছে 3 8 24, 3 8, তাহলে কমাই নেবা। এইবার টাঙাও তুমি, এক্স ওয়াই বসাও, বললা যদি এক্স এর মান 7 ধরি, তাহলে 7 অক্ষে ওয়াই এর মান, ওয়াই এর মান 7 ধরি, 7 অক্ষে 7 5 12 যায় না, 7 2 14 আর 5 19 যায় না, 7 2 14, 14 আর 5 14 আর 5 19, 14 আর 5 19, গল্প কিন্তু হচ্ছে না, 14 আর 5 19 কেমন, বলবার না, 14 আর 5 19 হচ্ছে না, তাহলে কি হচ্ছে, 7 2 14, 7 0 0 যাচ্ছে না, 7 2 14 যাচ্ছে, 3 7 21, 21 21 21 21 আর 5 26, 3 7 21 আর 26, 4 7 28, আর 4 7 28, 4 দিয়ে 4 7 28, 28 28, 5 7 35, 35 আর 5 ধরো, 5 ধরো, 5 7 35 আর 5 40, 8 দিয়ে 5 4 40, 5 ধরলা, 5 7 35 আর 5 40, 8 দিয়ে 5 4 40, বললা ইয়ে ধরি, কি এবার কি ধরবা, বললা এবার যদি মাইনাস ধরো হবে না, ঠিক আছে, এইবার যদি 6 7 42, 42 থেকে 3 7 21, 21 সাথে 5 যোগ করলে হয় না, 21 সাথে 5 বিয়োগ করলে হয়, 3 7 21, মানে এটার মান তুমি -3 যদি ধরো, তাহলে 3 7 21 হচ্ছে কিনা, আর এটা তো প্লাস আছে, তাহলে -16 হচ্ছে কিনা, 3 দিয়ে 3 7 21, কি 21 হচ্ছে, দেখো 5 প্লাস 7 ইন্টু -3, তাহলে 3 7 21, 5 প্লাস 21, কি 21, -21, তাহলে -16, আর -16কে কত দিয়ে ভাগ দিতে, 8 দিয়ে, এই দেখো 3 দিয়ে, ভাগটা আবার দেখে নাও, 3 দিয়ে 3 7 21, কি 21 হচ্ছে, -21, সামনে কি আছে প্লাস,
21-এর সাথে 5 বাদ দিলে কি হচ্ছে? বললো -16, তাকে 8 দিয়ে ভাগ দাও, 8 দুগুণ 16, তাহলে -2। 2টা করে করলেই যথেষ্ট? বলে হ্যাঁ, 2টা করে করলে যথেষ্ট। এইটা কেটে দাও। পরের সমীকরণটা টাঙাও। পরের সমীকরণটা টাঙাও। বললো কি আছে? বলবা 8x সমান সমান এই 7y পাশে গেলে পরে +7y। এটাকে 1 নং সমীকরণ ধরলা, এটাকে 2 নম্বর সমীকরণ ধরলা। বললা কি? বললা এই যে x আর y লিখলা, আর এখান থেকে দাগ দিলা, এটা কিন্তু y। হ্যাঁ, আরে ওয়াইটা কেমন হয়ে যাচ্ছে রে আরো, এক্স ওয়াই, এই যে দাগ দিলা। আচ্ছা, এইবার দেখো এক্স এর মান, ওয়াই এর মান যদি তুমি 0 ধরো, তাহলে এক্স এর মানও 0। 7 0 0, 8 দিয়ে শূন্যকে ভাগ দেওয়া, 8x সমান সমান 7 ইন্টু 0, তাহলে কি হলো? 8x সমান সমান 7 0 0, এক্স সমান সমান কি? শূন্যকে 8 দিয়ে 8 0 0, তো জানোই। তাহলে এটা তো জানা জিনিস। এছাড়াও এইবার কি ধরবা? বলবা এইবার আমি 8 ধরি। এবার কি ধরি? এর মান 8 ধরি। কার মান 8 ধরতে চাচ্ছ? ওয়াই এর মান 8, তাহলে কত হলো? 7 8 56। 8 দিয়ে ভাগ করলে 7 8 56। দেখে নাও, ওয়াই এর মান ধরলা তুমি 7 এর জায়গায় ওয়াই এর মান কত ধরলা? ধরলাম 8। 8x সমান সমান হয়ে গেল 7 8 56। 8x সমান সমান 56 হলে x সমান সমান 8 দিয়ে ভাগ করলে 7 7। ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। এইবার এটা তুমি কিসে দেখাবা? গ্রাফ পেপারে দেখাবা। তাহলে গ্রাফ পেপারে যদি দেখাইতে নি, সেম কেস। কত অবধি আছে? 8 অবধি। কোথায় 8 আছে? 1 2 3 4 5 6 7 8, যথেষ্ট। 8 যথেষ্ট, 8 যথেষ্ট। এই নীলা, এই নীলা। এবার তুমি জানো এটা 0 0, এখান থেকে যাবে কিন্তু রেখাটা, হাতের রেখা বুঝতেই পারছো তোমার, একটু ব্যাকাটারা হবেই। তোমাদের গ্রাফ শিট সম্পর্কে আইডিয়া দিচ্ছি। এইবার তুমি কি বলবা? বলবা 1 নম্বর সমীকরণ 5/5, 1 2 3 4 5, 5। 5-এর পরে কি যাবা? 5-এর পরে ওয়াইও 5, 1 2 3 4 5, হইল? হইল। তারপরে কি? -2 -3, -2 1 2। তুমি জানো এইটা এক্স এর প্লাসের দিক, এইটা এক্স এর মাইনাসের দিক, এই ওয়াইটা প্লাসের দিক, এই ওয়াইটা মাইনাসের দিক। ঠিক আছে? তাহলে -3 বা -2 1 2 -3 1 2 3, হয়েছে? বলো হ্যাঁ হয়েছে। তাহলে এখন কি করব? এই শূন্যটা তো তুমি জানোই, তোমার শূন্য আছে, এটাকে হাঁটায় দাও, জানো। এইবার বললাম এই রেখাটার সাথে এই রেখাটা যোগ করে দাও, বলে করে দিছি। করছো? বলে হ্যাঁ করছি। পরেরটা করো 0 0 7 8, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এখানে 7 আর 8। 7 কোথায় যাবা? তাহলে এখানে একটা পয়েন্ট হয়ে গেছে কিন্তু তোমার কাছে। বললা 7 কোথায় যাবা? তুমি বলবা 7 যাবো, এখানে তো হয়ে গেছে পয়েন্টটা, জানো। 7 যাবা কোথায়? 7 যাবা +7 যাবা। এক্স এর মান কত? +7। +7 মানে 1 2 3 4 5 6 7, এই যে +7 গেছে। তারপরে কি যাবা? বলবা +8 যাব। প্লাস কি যাব? 8 যাব। +7 গেছো ওখান থেকে তুমি। 1 2 3 4 5 6 7, এবার কি যাবে? 8। 8 কোথায়? বলবা 1 2 3 4 5 6 7 8। এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে, এই রেখাটার সাথে এইটা এইভাবে যাবে, অর্থাৎ প্যারালাল হইল।
ইন্টারসেক্ট নাও করতে পারে, প্যারালালও হইতে পারে। এইটাও প্যারালাল, এইটাও প্যারালাল। কি করে বুঝবো এখন প্যারালাল? আগে কি করে বুঝবো? আগেই অ্যাডভান্স কি করে বুঝবো? দেখো এখানে কি আসছিল ভাঙায়, 3 দিয়ে 3 8 24, 3 দিয়ে ভাগ করছে কিন্তু এটাকে নামায় না, একবার আবার পরিষ্কার করে দেখাচ্ছি, দেখে নাও। এখানে কত ছিল বলবা? 24x মাইনাস 21y প্লাস 15 ইজুকাল টু 0। আমি বললাম উভয়কেই কি করবা? 3 দিয়ে ভাগ দিবা। 3 দিয়ে 3 8 24, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে 3 5 15 সমান সমান 3 0 0। বোস সাইডকে গুণি, শূন্যকে একই হয়, কেমন? আচ্ছা বললা এটা তো 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কি ছিল তোমার কাছে? বলবা 8x মাইনাস 7y। বললা হ্যাঁ মাইনাস 7y। এই প্লাস প্লাস 5টা তুমি ওই পাশে নিয়ে যেতে পারতা। আচ্ছা নেও নাই তো ছাড়ো, এইখানেই শূন্য দাও। দিছো? বলে হ্যাঁ দিছি। আমি এখন বললাম যে এইটা দেখেই বুঝে যাব আমি যে এটা প্যারালাল হবে, যে এইটা দেখেই বুঝে যাব এটা প্যারালাল, এলে মানে সমান্তরাল হবে, সমান্তরাল হবে। এল এ হ্যাঁ দাও, ডাবল এল, প্যারালাল, হ্যাঁ সমান্তরাল হবে। মানে এই যে এরকম গেল, ছেদ করবে না, মানে এক কথা হচ্ছে ছেদ করবে না। 1 সমান্তরাল হবে, 2 ছেদ করবে না, 3 কোনো সমাধান পাবা না, কোনো সমাধান পাবা না। পাবা না বলতে এখানে তুমি মান নির্ণয় করতে পারবা না। দেখো তুমি যখনই করতে নিচ্ছ, দেখলে একটাকে হাঁটাবা, দেখো একটাকে হাঁটাতে গেলে একটা হাঁটিয়ে যাচ্ছে। যোগ করি বললে দুজনেই হাঁটতেছে না। যদি বলে বিয়োগ করি, একে বিয়োগ করো, একে প্লাস করো, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, ঠিক? বলে হ্যাঁ ঠিক। এখন তো এই চিহ্নটাই বড়। বললাম মাইনাস 8 তে প্লাস 8x 0, মাইনাস 7 তে প্লাস 7 0। কোথায় এক্স ওয়াইয়ের মান তুমি ভ্যালু বাইর করতে পারবা। কিন্তু আমি অ্যাডভান্স দেখে কি করে বুঝবো যে আমার এইটা, এই ঘটনাগুলো ঘটবে। যে আমি তো তোমাকে ছক কাগজে দেখালাম সমান্তরাল হইল, ভাগ দি 3 দেখালাম কোনো সমাধান তুমি পাবা না, কোনো সমাধান তুমি পাবা না। আবার এইটাও দেখালাম যে সমান্তরাল হইলে সমাধান পাবা না বলতে কি, দেখো কোন একটা জায়গায় তোমাদের প্রশ্ন করছে আবার একমাত্র সমাধান থাকবে। একমাত্র সমাধান যখন তুমি প্যারালাল আঁকতেছিলা, এই এক্স আর ওয়াই নিয়ে যে তুমি প্যারালাল লাইকে চলে যাচ্ছিলা, প্যারালাল লাইকে যে চলে যাচ্ছিলা কিনা? বলে হ্যাঁ যাচ্ছিলাম। কমন সমাধান পাইলাম না ঠিকই, ইন্টারসেক্টেড কমন সমাধান, কিন্তু একটা সমাধান পাবো, যে এইখানে মানে আলাদা করে পাবো, আলাদা করে পাবো। কিরকম আলাদা করে পাবো? নাও পাইতে পারি কোনো সময়। ধরো এরকম একটা ছেদ করছে, এরকম একটা ছেদ করছে, তুমি বলবা এইখান থেকে এক্স এর একটা মান পাইছি আর এইখানে একটা ওয়াই এর মান পাইছি, দুইজনের মিলে কম্বাইন কোনো সমাধান মিলবে না। যদি এখানে পুট আপ করো তাহলে সমান্তরালে দেখাই দিচ্ছি। আচ্ছা এবার মেন যেটা ব্যাপার, তুমি সংক্ষেপে কি করে বুঝে নিবা যে এই ঘটনাটা ঘটে আসছে এখানে। তাহলে বলছি এটা কি করবা, 3 দিয়ে ভাগ করলা, 3 দিয়ে ভাগ করলা, 3 দিয়ে ভাগ করলা, 3 দিয়ে প্রত্যেককে 3 দিয়ে ভাগ করলা তুমি। 3 0 0, 3 5 15, 3 7 3 8, তাহলে 8x মাইনাস 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে 3 5 15, 3 0 0 হয়েছে। বললা এইটাকেও কি করব, যা আছে তাই নামাই দেবো। 8x
-7y সমান সমান 0। যখনই তুমি দেখলা এই যে এইটাকেও দেখো, এইটাকে বলে হচ্ছে ভেরিয়েবল, এটাকে বলে হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা। পরিবর্তনশীল মানে এর মান পরিবর্তন হতে পারে, যাকে বলে ভেরিয়েবল। ভেরিয়েবল মানটা পাল্টা যায়, দেখছো একটু এক্স ওয়াই মান নির্ণয় করে দেখলা। আচ্ছা, ভেরিয়েবল একটা ধরলে একটা চলে আসে। আরে ইয়ার, 3 দিয়ে 3 8 24, 3 7 21, 3 5 15, আর একটা পাইছো 8x -7y সমান সমান 0। আমি বলছি এইটা তো কনস্ট্যান্ট সংখ্যা, এইটা তো ভেরিয়েবল, এইটা কনস্ট্যান্ট সংখ্যা। তার জন্য এই ফরম্যাটটাকে ওরা লিখতেছে, প্রথমটাকে ওরা বলতেছে এই 8কে লেখো এ। বলছে দুইটা আছে আলাদা সমীকরণ, তো এখানে 5 আছে, এখানে তো নাই এবার না, সব তো সমান নাই না, তাই বলছে a1। আর কোনো সময় তো আলাদাও থাকবে তোমার, এই যে তুমি একটা করলে এগুলো তো আলাদা আছে না, এটা 3x, এটা কত ছিল 9x। তখন মিলও ছিল না, বাবা যে মিল ছিল তখন নাই, দেখবা না। হ্যাঁ, তাহলে a1 বলছে a1 লেখো, মানে আগে ফরম্যাটটা তৈরি করো। a1x এটাকে বি ধরতে বলছে, কনস্ট্যান্ট করতে বলছে b1x, আর এটাকে বলছে c1। পরের লাইনটাকে লিখবা a2x b2x প্লাস c2। সি মানে কি? এই সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলো। কেমন? তো তোমার যদি দেখো যে তুমি a1 a2 আর b1 b2 ইকুয়াল হয়ে যায়, দেখো ইকুয়াল হয়ে যাবে, মানে a1 এগুলো ধরবো না কিন্তু, a1 এখানকার a1 আর এখানকার a2 সমান সমান এখানকার b1 আর এখানকার b2 বলে দিল ইকুয়াল। কিন্তু c1, এখানকার c1 কত, এখানকার c1 কত, বলবা 5। এখানকার c2 কত, বলবা এখানকার c2 তো 0। 0 হোক, যাই হোক, কিছুই হোক, তোমার ইকুয়াল তো না, এই নট ইকুয়াল। এই দুইটা সমান আর এই দুইটা দেখলা সমান না, তখনই তুমি বুঝে যাবা। এরকম দেখে নিলা এইটা 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 এটা সমান, আর এই দুইটা তো আলাদা আলাদা আছে, তখনই তুমি বুঝে গেলা এটা সমান্তরাল হবে। সমাধান করা সম্ভব না, কিন্তু ডায়াগ্রামে আঁকা সম্ভব। ডায়াগ্রামে আঁকা সম্ভব, সেটা তো আগেই দেখাইলাম। এইটাও তুমি সেই ডায়াগ্রামেই আঁকতে পারবা। তো দেখে নেওয়া যাক এই ডায়াগ্রামটা। বললা এইটাকেও যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, এইটাকেও যদি 2 দিয়ে ভাগ দাও, এইটাকেও যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? বললা এইটা দাঁড়াইলো 2x প্লাস 3y সমান সমান 6, আর এইটা 2 দিয়ে ভাগ দিলে, সবাইকে 2 দিয়ে ভাগ দেওয়া যায় সমান সমান, সমান সমান এই পাশেও এই পাশে ভাগ দেওয়া যায়, একেও 2 দিয়ে ভাগ দিচ্ছে, একেও 2 দিয়ে, মানে সমান সমানের এই পাশে দাঁড়িপাল্লা সমান রাখতে পারো, এই পাশে 2 দিয়ে ভাগ দেওয়া আর এগুলোকে 2 দিয়ে ভাগ, এক কথা। তার কারণ হিসাব মতো তুমি এইখানেও 2 গুণ করলা আর এইখানেও 2 গুণ করলা, হেঁটে যায়। তাহলে 2 দিয়ে 2 দুগুণ 4, আর 2 দিয়ে 3 দুগুণ 6, আর 2 দিয়ে 12 দুগুণ 24, এই দেখো দুইটা এক। তো এইটাও হয়ে যাবে প্যারালাল, মানে সমান্তরাল। সমান্তরাল এইটাও হবে তোমার সমান্তরাল, অর্থাৎ কোনো সমাধান তুমি পাবা না, কোনো সলিউশন তুমি পাবা না, কিন্তু গ্রাফ চিত্রে তুমি আঁকতে পারবা। তাহলে এর গ্রাফ চিত্র যদি আঁকি তাহলে কি লিখতাম? বললাম 1 নম্বরে লিখতা xy লিখে 2টা করে দিলে যথেষ্ট। এটাকে 1-এর জন্য রাখো, এটাকে 2-এর জন্য বলে দাও x/y, এই 1 2। বললা কত ধরবা? বললো ধরো এখানে, এবার তোমাকে শর্টকাট করাই, y এর মান 0, ওই পাশে গেলে 0, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, 3 0 0, 0 ওই পাশে নিয়ে গেলা 6 থাকলা,
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে 3 দুগুণ 6, 3 বলে হ্যাঁ। 2x + 3y = 12। ও আরেকটা মান বসাবো, একটা মান বসাইছো। বললো এবার x এর মান তুমি 0 বসায় দাও। x এর মান আমি 0 বসায় দিলাম। 2 0 0, ও পাশে গেলে 0, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6 হয়েছে। কোনটার খুলে ফেলালাম, এইটার এখানে করবো কি এখানে করে ফেলালাম। তাহলে এখানে বসায় যাই এটাকে, 3 0 0 2, আর এই ডায়াগ্রামটা এখানে করাই। এই দেখে নাও, 3 0 0, 2 দিয়ে 3 দুগুণ 6। আবার একবার ওয়াইকে 0 ধরলা, তো 2 দিয়ে ভাগ করে 3 দুগুণ 6। একবার কি করলা, এক্সকে 0 ধরলা, 2 0 0, 3 দিয়ে 3 দুগুণ 6 হলো। আর এইখানে যখন তুমি ওয়াইকে 0 ধরছিলা, এখানে তোমার 2 ছিল, ওয়াইকে যখন 0 ধরছিলা 2 দিয়ে গুড, টিকিটটা পাঠাইতে হবে গো, অনেকটা করছিলাম গো।